বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে, একদম টেনশন করবেন না। কে আপনার সাথে কেমন ব্যবহার করছে, একটা সময় আপনি তার জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, এমনটা ভাববেন না। বরং ভাবুন যে আপনি অপরের জন্য করতে পেরেছেন, আপনি যে অপরকে দান করতে পেরেছেন, এটাই আপনার কাছে অনেক। বরং বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন আপনি মানুষের উপকার করতে পারেন। এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন, মন ভালো থাকবে। মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, আর মন শরীর ভালো থাকলে সব কিছুই ভালো লাগবে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন। গান শুনতে ভালো লাগে, গান শুনুন। খেলা দেখুন। আপনার বয়সী বন্ধুবান্ধবদের সাথে একটু বেশি মেশবার চেষ্টা করুন। দেখবেন আপনি যখন আপনার বয়সী বন্ধুবান্ধবদের মনের কথাগুলো জানার চেষ্টা করবেন, তাদের দুঃখ কষ্টগুলো বোঝার চেষ্টা করবেন, উপলব্ধি করতে পারবেন, তখন বুঝতে পারবেন যে আসলে ওদের দুঃখ কষ্ট না আপনার থেকেও বেশি। প্রত্যেক মানুষের জীবনে কম বেশি সমস্যা লেগেই আছে। যে মানুষটাকে আপনার চোখে মনে হচ্ছে যে বিশাল ধনী, যে মানুষটা আপনার চোখে মনে হচ্ছে কোটিপতি লাখপতি, তার জীবনে ভাই অনেক টেনশন, অনেক সমস্যা। তাই বিন্দাস থাকুন তো। যতটুকুন উপার্জন করতে পেরেছেন, যতটুকুন পেয়েছেন, বিধাতা আপনাকে যতটুকুন দিয়েছেন সেটাই আপনার কাছে অনেক হয়ে উঠুক। অল্পে সন্তুষ্ট হতে হবে ভাই। এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো বিশ্বাস করুন ঠিক আছে, কিন্তু অন্ধবিশ্বাস কখনো করবেন না মানুষের ওপর। অতিরিক্ত আবেগের বসে, অতিরিক্ত ভালোবেসে ফেলে এই ধরনের কথা কখনো বলবেন না। বাবা তুই আমাকে ছেড়ে যাস না, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখবো, এমন কথা আপনি যাকেই বলবেন দেখবেন সেই না আপনার দুর্বলতার সুযোগ নেবে, আপনার অসহায়ত্বের সুযোগ নেবে। একটা সময় দেখবেন সেই আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে। হয়তো কথাগুলো শুনতে এখন খারাপ লাগছে, কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাববেন, একদম বাস্তব কথাই বলছি। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি উপার্জন করেছেন নিজের নামে রাখার চেষ্টা করুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু আপনি যেন ভোগ করতে পারেন, বুঝলেন? অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, অতিরিক্ত বিশ্বাস। বন্ধু, গুরুত্ব যদি দিতে হয় সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিন। আপনি যখন নিজেকে গুরুত্ব না দিয়ে অপরকে গুরুত্ব দিতে যাবেন, একটা সময় দেখবেন লোকেও না আপনাকে গুরুত্বহীন করে তুলবে। নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন, সাথে সঞ্চয় করুন। হ্যাঁ বন্ধু, এখনই তো সময় এসছে সঞ্চয় করার, আর কবে সঞ্চয় করবেন? হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার রোজগার খুব কম, তার মধ্য থেকেও আপনাকে 2 টাকা হলেও সঞ্চয় করে রাখতে হবে। আজ 10 টাকা উপার্জন করেছেন, এর মধ্যে 2 টাকা হলেও সঞ্চয় করে রাখুন, কারণ এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে আপনার অনেক বড় কাজে লাগবে। যে কথাগুলো বললাম আপনার ভালোর জন্যই বলছি। আর বিন্দাস থাকতে হবে, কোনো রকম টেনশন করবেন না, একদম চাপ নেওয়া যাবে না ভাই। ফ্রি থাকতে হবে, হাসুন, মন খুলে হাসুন, দুঃখ কষ্ট সব কিছু বাদ দিয়ে আনন্দ ফিল করুন। ছোটো ছোটো সুখগুলোকে না ভাবুন, এটাই আমার কাছে অনেক, এটাই আমার কাছে স্বর্গীয় সুখ। ভালো থাকবেন।